ভাঙ্গি ভাঙ্গি। এটার নাম সবজি, কেউ বলে সবজি, কেউ বলে বড়া। এটার নাম পেঁয়াজু। এটার নাম হলো আলুর চপ। আপনারা হয়তো অনেকজন অনেক ধরনের বলেন, কিন্তু আমি বলি যে এটা আলুর চপ। তারপরে এই যে দেখছেন পুদিনা পাতা, তারপরে এই যে শসা দেখতেছেন, তারপরে এই যে চনা বুট, আচ্ছা। তারপরে আসতেছে এই যে দেখতেছেন জিলাপি, কত সুন্দর জিলাপি। একটা জিলাপি 10 টাকা আমাদের এখানে। আপনাদের ওখানে একটা জিলাপি কয় টাকা আশা করি কমেন্ট বক্সে জানাবেন। এই যে 3টা জিলাপি আনছি আমি 30 টাকায়, ঠিক আছে। এই যে 3টা জিলাপি নিয়ে আসছি 30 টাকায়। এই যে আরেকটা আলুর চপ, একটা আলুর চপ এখন 5 টাকা। তারপরে এটার নাম হয়েছে বেগুনি, আমি 2টা বেগুনি নিয়ে আসছি, 3টা, ঠিক আছে, 3টা বেগুনি। হ্যাঁ, এই যে আরেকটা পেঁয়াজু, ঠিক আছে। এই যে এগুলোর নাম হলো মরিচা, এই মরিচ দিয়ে করা হয় এগুলা, এই যে দেখতেছেন, হ্যাঁ মরিচ দিয়ে করা হয়। এই যে আরেকটা মরিচা, এই আরেকটা বেগুনি। তার শেষে আছে এই যে শরবত, ঠিক আছে। এই যে শরবত অনেকজনে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তো দুঃখের বিষয় হলো আমি খেজুর নিয়ে আসতে পারিনি আজকে। তো পরবর্তী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব, খেজুর নিয়ে আসব। তারপরে এগুলোর সাথে এখনও মিক্স করা হয়নি, এখন আমি এগুলো মিক্স করব, ঠিক আছে। তো সবাই সুন্দরভাবে ভালোভাবে ইফতারি করবেন। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। এইভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, মাহে রমজানের ইফতারি। ধন্যবাদ সবাইকে মাহে রমজানের পক্ষ থেকে। আশা করি সবাই মাহে রমজান সুন্দরভাবে কাটাবেন। বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইছি সবগুলো গোড়া ছিল। তো এখন দেখেন আমি ভেঙে ফেলছি সবগুলা চনা বুট, বেগুনি, আলুর চপ, মরিচা, সবজি, তারপরে পুদিনা পাতা, তারপরে শসা, সব উপকরণগুলো একসাথে করে আমি মিক্স করে দিয়েছি। এখন শুধু টাইম হবে, মুড়ি দিব, দিয়ে মিক্স করে খাওয়া শুরু করব। তো আমরা অনেকেই যে ভালো বুড়া খাই, ভালো বুড়া জিনিস চোখে দেখি, সবসময় ইফতার করি, কিন্তু ওইটা কি কখনো ভাবছেন আমাদের পার্শ্ববর্তী এমন এমন মানুষ আছে, আমরা কি কখনো ভেবে দেখছি আমাদের আশেপাশে এমন এমন মানুষও আছে যারা ইফতারি কখনো কিনতে পারে না, ইফতারি কখনো খাইতে পারে না, ভালো ভালো জিনিস দেখতে পারে না, খাইতেও পারে না, কিনতে পারে না টাকার অভাবে। তো আমরা অর্থ সম্পদ পয়সাওয়ালা, অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা ভালো করে খায়, টাকা পয়সা খরচ করে বিভিন্ন কাজে। তো আপনারা এই যে আশেপাশে যারা না খাইয়ে আছে, ইফতারি কখনো করতে পারেন এই টাকার অভাবে, তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, তাহলে দেখবেন যে না আল্লাহ পাকও আপনাকে ভালো জানবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।